আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা সেন্টেন্স শেখাবো। এই সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এই সেন্টেন্সটা আপনারা দেখেন, আমি লিখছি হোয়াইল হোয়াইল গোয়িং টু কলেজ আই স হিম রিডিং। এর মানে যখন কলেজে যাচ্ছিলাম তখন আমি তাকে পড়তে দেখলাম। এখন এই সেন্টেন্সটা কাইন্ড অফ সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স, এটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনি উত্তর দেবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। আপনার উত্তর এটা কমপ্লেক্স সেন্টেন্স। ম্যাক্সিমাম লোক সবাই বলবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু মূলত এটা হলো সিম্পল সেন্টেন্স। কেন, কিভাবে, সেটা আমি বিশ্লেষণ করছি, আপনারা দেখতে থাকুন। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ওকে, এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কেন দেখেন। সিম্পল বাক্যের বৈশিষ্ট্য আছে। সিম্পল বাক্যে ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। আপনারা বলবেন, হোয়াইল দেখি বলবেন এটা কমপ্লেক্স সেন্টেন্সেরও বৈশিষ্ট্য আছে। দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটি ফাইনাইট ভার্ব এবং দুইটা সাবজেক্ট এবং এর সাথে যেহেতু কমপ্লেক্স মানে একটা কনজাংশন থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। হু, হুইচ, হোয়াইল, হোয়েন, হট, হুম, হুস, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে এবং দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। এখন আমরা এই সেন্টেন্সটা বিশ্লেষণ করে দেখব। সর্বপ্রথম আমরা পাচ্ছি গোয়িং। এটা আমি বলছিলাম যে গোয়িং এ কোনো ভার্বের আইএনজি থাকলে তার আগে যদি এম, ইজ আর ওয়াজ আর না থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তারপরে আমরা আরেকটা ভার্ব পেলাম স। এখন সি, স, সিন। স দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। যে ভার্ব দেখে বোঝা যায় কোন টেন্স সেটাই ফাইনাইট ভার্ব, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আরেকটা আছে রিডিং। আমি বলছিলাম যে কোনো আইএনজি যুক্ত শব্দের আগে আমি যার অজর না থাকলে সেটা কোনো সময় ফাইনাইট ভার্ব হতে পারবে না, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখতে পারলাম এই বাক্যে ফাইনাইট ভার্বের সংখ্যা একটি ফাইনাইট ভার্ব একটি। এবং এই বাক্যে সাবজেক্ট কয়টা দেখি। এই বাক্যে প্রথম ক্লোজের ভিতর কোনো সাবজেক্ট নেই, দ্বিতীয় ক্লোজের ভিতরে একটা সাবজেক্ট আছে, তার মানে এই বাক্যে সাবজেক্ট একটি সাবজেক্ট আছে। যে কারণে একটি ফাইনাইট ভার্ব একটি সাবজেক্ট থাকার কারণে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স। কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। যতগুলো ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে একটাই শুধুমাত্র ফাইনাইট ভার্ব থাকবে আর বাকি ভার্বগুলো সব নন ফাইনাইট ভার্ব হবে, যে কারণে এটা সিম্পল সেন্টেন্স। এখন আপনি বলতে পারেন যে হোয়াইল তো একটা কনজাংশন আছে, নেভার। এখানে হোয়াইল কনজাংশন না। সুন্দর একটা জিনিস শিখে রাখেন, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, হোয়াইল প্রিপজিশন। ভালো করে বোঝেন, হোয়াইলের পরে যখন ভার্ব প্লাস আইএনজি হবে হোয়াইল তখন কনজাংশন নয়, তখন এটা হয়ে যাবে প্রিপজিশন।
তার মানে হোয়াইল গোয়িং টু কলেজ, হোয়াইলটা এই জায়গায় কনজাংশন নয়, হোয়াইলটা এই জায়গায় প্রিপজিশন। এখন আপনি বলতে পারেন তাহলে হোয়াইল কখন কনজাংশন? দেখেন এই সেন্টেন্সটা যদি আমি একটু মডিফাই করে লিখি, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ আই স হিম রিডিং। হইলের পরে এখন ভার্বের সাথে আইএনজি নাই, এখন হইলের পরে আছে একটা সাবজেক্ট। মনে রাখবেন হইলের পর, শিখে রাখেন হইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে হইল তখন হয়ে যাবে কনজাংশন। হইলের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে হইল হবে প্রিপজিশন, তখন সেন্টেন্সটা হবে সিম্পল। আর হইলের পর যখন একটা সাবজেক্ট থাকবে হইল হয়ে যাবে কনজাংশন, তখন সাবজেক্ট সেন্টেন্সে হয়ে যাবে দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে, তখন দুইটা ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, স একটা ফাইনাইট ভার্ব, তখন দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এবং হইল একটা কনজাংশন, তখন সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা বুঝতে পারলাম হইলের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে সেই হইলটা কোনো সময় কনজাংশন হবে না, হইলটা হবে প্রিপজিশন। আর হইলের পর সাবজেক্ট থাকলে হইল হবে একটা কনজাংশন, হইলের পর সাবজেক্ট থাকলে হইল হবে কনজাংশন। আর হইলের পর সাবজেক্ট থাকলে সে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। আর হইলের পর ভার্ব প্লাস আইএনজি যদি থাকে সেই হইলটা হবে প্রিপজিশন আর সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। ওকে, আসসালামু আলাইকুম। এরকম সুন্দর সুন্দর কনফিউজ দূর করতে আমার ভিডিওটা সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।